পরিষ্কার করছি, সকাল থেকে তো পরিষ্কারই করছি। পরিষ্কার করলাম, ঘি বানালাম, বাসন বাসন ধুলাম, চলো চান করবো। চান করিনি, ড্রেসিং টেবিল পরিষ্কার করছিলাম। জল খাবার কি করবে? কালকে পাউরুটিটা আছে, খাবে? সোনা বাবু যা বলবো তাতেই গান নামবে। কোনো কিছু তামঝাম নাই, যাবে দুধ, দুধ কর্নফ্লেক্স, দই কর্নফ্লেক্স, চিড়ে দুধ, দুধ মুড়ি, খুব ভালো সোনা বাবু। লেখাপড়া করছি, লেখাপড়া করছি। এ তো বেড়াতে নিয়ে চলো না বিকেলবেলা, ঘুরে আসি, ভালো লাগবে। তুমি দেরি করে আসছো তো। রুটিগুলো টুকরো করে কাটলাম, ওই সিঙ্গাড়া রুটিগুলো বেঁচে গিয়েছিলো সেইগুলো টুকরো টুকরো করে কেটেছি, কেটে ওই জলখাবার করব, আমার জন্য করব। এই জলটা চাপিয়েছি, এটা সেদ্ধ করতে দেবো, তাই রেডি। হালকা নুন দিয়ে ওটা হালকা বয়েল করব, খালি একটুখানি গরম হবে, তারপরেই নামিয়ে দেবো। ওগুলো সব দিয়ে দিলাম, সেদ্ধ করব না, খালি হালকা বয়েল করব, ব্যাস। হয়ে গেছে, এবার আমি এটা বন্ধ করে দেবো গ্যাসটা। এই রুটি বেঁচে গিয়েছিল, ওই সিঙ্গাড়া করেছিলাম, তো কী করলাম বলো তো, গরম জলে একটুখানি ভাপিয়ে নিলাম, দিয়ে ওটাকে মাখালাম, পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম, ধনেপাতা দিলাম, টমেটো দিলাম, আর একটু পিৎজা সস দিলাম, দিয়ে ওটাকে পুরো মানে মানে একটা জলখাবার রুটির মতন করছি। তো এক পিঠটা হয়ে যায়, তারপরে আবার এক পিঠটা উল্টে দেবো। খেতে নিশ্চয়ই ভালো হবে, মানে পিৎজার মতন হয়ে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো এটাকে। এক পিঠ উল্টে দিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়েছে গো। হাতে বানানো যে পিৎজা সসটা বানিয়েছিলাম, এটা এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম, আর এই শসা দিয়ে একটু সাজিয়ে দিলাম। চলো খেয়ে দেখি। দারুণ হয়েছে খেতে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। এখন টাইম হচ্ছে কটা? এখন টাইম হচ্ছে 10টা 15। তো আমার চান টান পুজো টুজো হয়ে গিয়েছে, ও বেরিয়েছে, একটু কিছু কাজ আছে সেই হিসাবে বেরিয়েছে। চলো, আমি এই পিৎজা, এটা যেটা পিৎজা বলছি, যেটা বানালাম, এটা বেশ সুন্দর লাগছে খেতে, ভালো লাগছে খেতে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো টুজো সব হলো, তো ভালো লাগছে খেতে, একটু ঝাল ঝাল হয়েছে, আর পিৎজা সসটা এমনি একটু ঝালই হয়েছে খেতে, দারুণ হয়েছে। কি এটা তেঁতুল? মনে দিতে ভাবছিলাম বলবো তোমাকে, দারুণ জিনিস নিয়ে এসছে। দারুণ পেঁপে। এই বেগুনগুলো দিয়ে নিম বেগুন ভালো হয়, নরম নরম আছে, ঠিক আছে। বেগুন কুল নিয়ে এসছে, কুল, তেঁতুল, এই তেঁতুলগুলো খুব ভালো। কুমড়োর তরকারি করলাম, একবারে দুবেলার করে নিলাম, কুমড়ো আর আলু আর এই বেগুন দিয়ে, অল্প একটু বেগুন দিলাম, বেশি বেগুন দেওয়া যায় না। আর দেখো মাছ করব, 4 পিস মাছ আছে, 2 পিস ঝাল করব, আর 2 পিস একটু অন্যরকম করব, সেটা তোমাদেরকে শেয়ার করব। এটা ভাজা, আর এটা এমনি ঝাল যেমন হয় সেরকম ঝাল করব। এটা এমনি শুকনো শুকনো ঝাল করব, এমনি ডাল করব আমি। চলো, ওবেলার চিন্তা তো দূর হলো, কুমড়োর তরকারিটা হয়ে গেল। মাছ ভেজে নিই, আর এই মাছগুলো কী করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই মাছটা একটু অন্যরকম করে ফ্রাই করবো। এদের একটু হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম,
অল্প নুন দিলাম, অল্প একটু আদা রসুন বাটা দিলাম, আর একটু ধনে পাতা বাটা দিলাম, দিয়ে এগুলোকে এবার মাখিয়ে এখন রেখে দেবো। এখন করবো না, করবো যখন তখন তোমাদেরকে দেখাবো। 2 চামচ বেসন নেব, এরকম ছড়ানো জায়গায় নিতে হবে। 2 চামচ ভরে ভরে নেবো না, আমার কম মাছ আছে বলে। 1 চামচ চালের গুঁড়ি নেবো, একটু নুন দেবো, ওতে নুন দেওয়া যেহেতু দেওয়া আছে কোনো অল্পই দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, মিলিয়ে নেবো। আর এই মাছগুলো নিয়েছিলাম, সেই মাছগুলো এর মধ্যে ভালো মতন কোট করবো, একদম এপিট ওপিট করে ভালো করে কোট করবো। ভালো মতো কোট করে রেখে দিলাম। এখন ভাজবো না, আবার পরে একটা স্টেপ আছে, সেই স্টেপটা তোমাদের দেখাবো। এখন নয়, খাওয়ার আগে করব। এখন এইভাবে রেখে দিলাম, এবার ফ্রিজে রেখে দেবো। একদম শুকনো শুকনো গা মাখা মাখা করেছি, জল 1 ফোঁটা দিইনি, খালি পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়েছি, ব্যাস। আর একটু নুন হলুদ, সামান্য একটু মিষ্টি, ব্যাস। এইরকমই খেতে ইচ্ছা করছে আজকে, আর ঝোল ঝোল ঝাল ঝোল ভালো লাগছে না, এই শুকনো শুকনো গা মাখা মাখা। এবার এটা ডাল করবো, ব্যাস হয়ে যাবে। হয়ে গেল আমার কড়াইয়ে মুসুরির ডাল বসালাম অনেকদিন পর। এগুলো ফ্রিজে রেখেছিলাম, এইগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা হোক আস্তে আস্তে। ডিম নিয়েছি, এর মধ্যে একটু নুন দেবো, দিয়ে এটাকে ফেটিয়ে নেবো। ভেজে তুলে নিয়েছি, আর একবার ডিমের গোলায় কোট করব, কোট করে আবার এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি তুলে নিচ্ছি। ডিমের গোলাটা এমনি করে করে একটুখানি ঝুড়ির মতন করে নেবো, ঝুড়ি ভাজা যেমন হয় ওই রকম করে নেবো। মাছটা আবার এর মধ্যে দিয়ে এটাকে রোল করে নেবো। একটু বড় জায়গা হলে বেশি ভালো হতো। ব্যাস, এটা খেতে খুব ভালো হয় জানো তো। ব্যাস, এটা হয়ে গেল, যে আর একটা করবো, এটা করবো। ও কি সুন্দর হয়েছে, এরকম দারুণ হয়েছে, দারুণ। খাবো, খেয়ে তোমাদেরকে জানাবো, তোমরাও বানাবে এরকম করে। তো বালকনিটাতে তোমার ইউপিভিসি টাফেন গ্লাস লাগাচ্ছি, খুব হাওয়া রোদ আসে তো গরমকালে, সেই জন্য ওই বারান্দাটায় বালকনিটাতে লাগিয়ে দিচ্ছি, বড় বালকনিটা দেখো তোমরা। স্লাইডারটা লাগাতে এসছে, তাই ওদের একটু চা করে দিচ্ছি, চা বসিয়েছি। ওই যে ব্যালকনিতে বলেছিল না স্লাইডার লাগাবে, সেটাই লাগাতে এসছে, দেখো এইরকম লাগাচ্ছি। লাগানো হোক, তারপর তোমাদের দেখাবো। ফিটিংয়ের কাজ সব চলছে, ওরা এসে গেছে, দুটো ছেলে কাজ করছে, কাজ করার পরে আবার তোমাদের ফিটিং হয়ে গেলে পুরোটা দেখাবো। এখন দেখো কীভাবে ফিট করছে, আর বাকিটা তোমাদের পরে দেখাবো, পুরোপুরি ফিট হোক তারপর ঠিক স্লাইডারটা লেগে গেছে, এই মাত্র লাগিয়ে দিয়ে গেল। কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে। আর বৃষ্টি ফিষ্টি আসতো তো, ওই জন্য একটু অসুবিধা হতো। এই দেখো এরকম করে খুলতে বললো, এরকম করে খোলা যাবে, সব একসাথে খোলা যাবে। খুব সুন্দর হয়েছে, আবার এরকম করে টানলে একসাথেই টেনে আসবে। খুব ভালো করেছে, দারুণ কাজ করেছে ওগুলো। আর এইগুলো হচ্ছে একদম ফিক্সড করে দিয়েছে, এইগুলো খোলা যাবে না। আমার কাপড় চোপড় মেলার একটু অসুবিধা তো হবেই মনে হচ্ছে, দেখা যাক কি হয়। উপরে একটা তার টাঙাতে হবে সেই হিসাবে, মানে তার মানে ওই রডের মতন, সেইগুলো দিয়ে কাপড় চোপড় মেলবো। দেখি একটু পরিষ্কার করতে হবে, নোংরা হয়েছে খুব। চা চ
আচ্ছা মশলা কি মশলা ঠিক আছে যে চাল তো মশলা ভালো লাগে আমার খেতে মশলা যেমন সে ইয়ে জ্বলবে না জানি না আর তো অল্প যাবে বুঝলি চলো নতুন জিনিস দেখবো না হ্যাঁ ওখানে আর নষ্ট করো না এখন আছে দেখো এগুলো কি নোংরাগুলো নাকি ওগুলো ছাড়ো না এইগুলো রাখো না হ্যাঁ ব্যাস, এইটা ফিক্সড করে দিয়েছি হেভি করে দিও দারুণ করেছে এইগুলো এগুলো পরিষ্কার করা কি সুন্দর এগুলো নালিগুলো কি সুন্দর পরিষ্কার করা এইগুলো করলাম বালি বালি ছিল সব পরিষ্কার কাঁচ টাঁচ সব বুঝলো এই ওপর পর্যন্ত হাত যাচ্ছে না ক্র্যাক নয় সবেতেই আছে মানে এইগুলো টানছি না ওই বোধহয় এইগুলো সব কী করলাম কিচ্ছু নোংরা না এইসব দেয়াল এটা ফিক্স হয়ে গেছে দেয়াল টেয়াল সব মুছলাম হ্যাঁ এটা কি অর্ডারটা দিয়েছিলাম আজ লাগাবো কাল লাগাবো করতে করতে বেশ কিছুদিন কেটেই গেল তারপর আলটিমেটলি লাগালাম রাত্রিবেলা দৃশ্য ভালো লাগছে খুব সেফ হয়ে গেল ভালো তো অবশ্যই লাগছে সেফও হয়ে গেল অনেকটা সেফ হলো বৃষ্টি বাদলার দিনেও সেফ বন্ধ করে দাও খুলে দিলে কাপড় জামা শুকাবার সময় খুলে দাও ওটা 3টে পার্টে আছে নিচেরটা পুরো ফিক্স করে দিয়েছি ওপরে 3টে পার্ট আছে খুব মানে মজবুত হলো এগুলো এইটাতে কী হয় না এগুলো খারাপ হয় না গ্লাসটাও খুব টাফেন গ্লাস খুব মজবুত গ্লাস এটা আর ইউপিভিসি এটা পুরো চ্যানেলটা সেই জন্য এটা খুব মজবুত আমাদের ছাদের উপরে লাগানো আছে ওইটা দেখেই আমার পছন্দ হয়েছিল ভেবেছিলাম প্রথমে 2টো বালকনি লাগাবো 2টো বালকনি হলো না একটা বালকনিতেই লাগালাম মোটামুটি তোমার 50-এর মতো খরচ হলো এইটুকু লাগাতেই আর দুটোতে বলেছিল 70 যাই হোক চলো সঙ্গে থাকো চা খাবে আমিও একটু খাবো তখন ওদের সাথে খেয়েছিলাম ওদেরকে একটু চা করে দিয়েছিলাম এই দেখো চা নিয়ে এসছে চা ছিল কম হরলিক্স শ্যাম্পুর পাতা আর এই দুধ বাটার ডিমের ঝুড়ি বানাচ্ছে আর রুটি করলাম চিমনিটা একটা আওয়াজ হয় না তরকারি আছে ওগুলো একটু আর রুটি করলাম চলে এলাম চোখগুলো জ্বলছে পেঁয়াজ কেটেছে না চোখ জ্বলছে খুব আজকে দুপুরবেলায় পিঙ্কিও এসেছিলো খেতে ইয়েতেই হয়ে গেল ও অবশ্য মাছ খায়নি খেলাম ও কুমড়ো তরকারি দিয়ে খেলো কুমড়ো তরকারি ডাল দই এইসব দিয়ে খেয়েছে আর ও মাছ ভাজা খেলাম আর ওই মাছের ঝাল ও খেতে পারলাম না রেখে দিলাম মাছগুলো ওটা বড় বড় ছিল তো ওই জন্য ভাজা মাছটা দিয়ে খেলাম ডাল খেলাম কুমড়ো তরকারি খেলাম এইসব দিয়ে খেয়ে নিয়েছি ভালো লাগলো খেতে আর মাছের ঝালটা কাল খাবো চোখ জ্বলছে গো এই যে পেঁয়াজটা কেটেছে পেঁয়াজের ঝাল চলো কাজগুলো সব করে দিয়ে গেল নিশ্চিন্তে সব মোছামুছি করলাম পরিষ্কার করলাম মুছলাম অনেকবার 2-3বার করে মুছলাম ঘরে কাজ হলে তো নোংরা হবেই আবার একদিন আসবে পর্দা লাগানোর লাগাতে ওই রডগুলো তখন আবার ডিল করবে আবার সেই বালি পড়বে জ্বালা চলো ও করুক তারপরই খাওয়া দাওয়া করবো কমপ্লিট হয়ে গেল খেয়ে নিলাম তোমাদের খাওয়াটা দেখানো হয়নি দেখো দুধ খেলাম দুটো খাওয়া হয়ে গেল এবার গুড নাইট শুভরাত্রি এখন এবার ছেলেকে একটু ফোন করব করে শুয়ে পড়বো রাত হয়েছে 11টা 3 দেখলাম বাজে আর এখানে আর বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছে আবার হঠাৎ করে খুব ঠান্ডাটা পড়েছে চলো আজকের মতন টাটা।